প্রভাত বন্ধুরা। এই গরমে বাজারে যাওয়া যে কি কষ্ট জানো না। এসেই টিফিন করে হাঁপিয়ে গেছি। একটু তরকার ডাল করে দিলাম, রুটি করলাম, এবার রান্না করবো আনাজ। এই একটু অল্প অল্প করে নিয়ে এলাম, একটু চিংড়ি, একটু তেলাপিয়া আর অল্প একটু মাংস নিয়ে এসেছিলাম। দেখি কি করি। পটল এনেছি, ভেন্ডি এনেছি, সবই এনেছি। একটু মোচা, একটা থোর, আর তোমার এও নিয়ে এসেছি, কচুর শাক নিয়ে এসেছি একটু, আর একটু নারকেল, এক আটি শাক। এই ফ্রিজটা কালকে এসেছে বললাম না, তাই একটু মাছটা এনে রাখলাম, তাহলে আর 2-3 দিন এখন বাজারের অত ঝামেলা থাকবে না। তারপর তো রোজই যাচ্ছি, যোগা ক্লাসে একটু একটু করে বাজার করে নিয়ে আসছি। তারপর দেখি টিফিন খেয়ে যা কী করি বন্ধুরা, দেখি। এসে আর ইচ্ছে করছে না। দেখছি, রাখছি। হ্যাঁ বন্ধু, দেখছি কি করা যায়। কচুর শাকটা বসিয়ে দিই। কচুর শাকটা টানতে দেরি হয়, তারপর টিফিনটা খাবো। আগে বসিয়ে দিই। একটু জিরে ফোড়ন দিয়ে দিই, গোটা লঙ্কা দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম। টিফিন খেতে না খুব দেরি হয়ে যায়, রোজ এসে বকে, সেই 11:30-12টায় টিফিন খাই। এই কচুর শাকটা বসিয়ে নিই, তারপরে আস্তে আস্তে করে এবার ছোলাটা দিয়ে দেবো। ছোলাটা দিয়ে দিলাম, দিয়ে এবার কচুর শাকটা দিয়ে দেবো। কচুর শাকটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে চাপা দিয়ে দেবো। কেন, কচুর শাক কিন্তু অনেকক্ষণ লাগে, জলটা মরতে অনেকক্ষণ টাইম লাগে। কচুর শাকটা দিয়ে চাপা দিয়ে একটু নুন হলুদ দিয়ে দিই, একটু নুন দিয়ে দিলাম। বাজারে গেলে যা দেরি হয়, ও এসে টিফিন করা, এ করা। একটু হলুদ নুন দিয়ে দিলে চাপা দিয়ে দেবো, আস্তে আস্তে হোক। পাশে ভাত চড়িয়ে দিয়েছি, ভাতটাও ফুটে গেছে, তারপর আস্তে আস্তে করবো। শাকটা হয়েছে কেন, এত টাইম লাগে না, দেখেছো কখন বসিয়েছি। দেখো বন্ধুরা, এখনো জল শোকায়নি, আরও হবে। না শুকোলে না একদম ভাল লাগবে না, একদম শুকাতে হবে পুরো। ততক্ষণ মাছটা ভেজে নিই। তেলাপিয়া মাছটা না, যে কুমড়ো আর পেঁয়াজ দিয়ে ঝাল করব। প্রথমে ভেবেছিলাম কালো জিরে ফোড়ন দেয় না, কুমড়ো নিয়ে এসেছিলাম, সেই 2 দিন হয়ে গেছে, দেখি নষ্ট হয়ে গেছে, ওপরটা কেমন হয়ে গেছে, অর্ধেকটা বাদ দিয়ে উচ্ছে আর করবো না আজকে। তেলাপিয়া মাছটাই কুমড়ো দিয়ে ঝাল করে নিই, মাছটা ভেজে নিই। মাছটা আমার ভাজা হয়ে গেল, একটু তেল দিয়ে দিই কড়াইতে, অল্প দেবো, একটু কালো জিরে দিয়ে দেবো। দেখেছো, আমার কচুর শাক হতে হতে আমার মনে হয় মাছও হয়ে যাবে। এই আলু কুমড়োটা দিয়ে দিলাম, একটু নুন হলুদ দিয়ে দিই, দিয়ে চাপা দিই, আস্তে আস্তে গরম ভাতে মজে যায়। তারপরে আবার একটু হলুদ দিয়ে দিলাম, এবার চাপা দিলাম। বুঝছো, কচুর শাক এখনো আমার শুকোলো না, মাছ ভাজা হয়ে গেল। আর একটু শুকোবে, একটু মিষ্টি দিয়ে দিয়েছি, নামাবার সময় নারকেল দিয়ে দেবো, একটু গরম মশলা দিয়ে দেবো, একটু গরম মশলা দিয়ে দিই, অল্প দিয়ে দেবো, আর একটু টান, একদম শুকনো না হলে না ভালো লাগবে। শাকটা শুকিয়ে গেছে, মিষ্টি টিষ্টি সব ঠিক আছে দেখেছি। এবার ওই শাকটা নামিয়ে দেবো, একদম শুকিয়ে গেছে, বন্ধ করে দিই। শাকটা নামিয়ে 1 ঘন্টার কাছাকাছি
কচুর শাক করতে লাগলো। হয়ে গেছে বন্ধুরা, কচুর শাকটা নামিয়ে দিই। তো নারকেল দিলে ভালো লাগে। হয়ে গেছে। কুমড়োটা আলুটা একটু আলু দিয়েছি, অল্প আলু দিয়েছি। দাদার সুগার তো একটু আলু দিয়ে ভালো লাগে, আলু আর দিলাম না, অল্প কুমড়ো দিয়েই করে দিলাম। একটু জলটা মরুক, তারপর মশলা দেবো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আর এটা ভাজা হয়ে গেল কুমড়োটা। একটা একটু জিরের গুঁড়ো দিয়ে দিই, দিয়ে দিলাম। আর একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো। ব্যাস হয়ে গেছে। লঙ্কা নাড়ানো আছে, একটু গরম জল করে রেখেছি, দিয়ে দেবো। তারপরে মাছটা দিয়ে নামিয়ে দেবো। এতে তেল দিয়ে দিলাম, একটু 5 ফোড়ন দিয়ে দেবো। একটু কলমি শাক এনেছিলাম, 1 আটি কলমি শাক, তাও আমি আনিনি বন্ধুরা। আমার তো শাক খাবার, আমি একটু কী করেছি, এবার আমার এক বন্ধু শাক নিয়ে আসছিলো, আর আমার বড় বলছে শাক নিয়ে এসছো। এবার ও শুনেছে, আর না এটা আমার শাক না, আমি তো শাক বলে। ও আবার জোর করে একটা শাক দিয়ে গেল। তা করেই দিই, আমি খাবো না বলে আনছিও না। একটা সময় ভাবি নিয়ে আসি, করে দিই, আমি না খাই। এবার একটু পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে দিই, রসুন ফোড়ন দিয়ে দিলাম, একটু পেঁয়াজ ভেজে পেঁয়াজটা ভেজে নিই। ভাল লাগে, কিন্তু ওই যে খেলে একটা পেটে কেমন ব্যথা হয়। এবার ডাক্তার সেই থেকে বারণ করেছে শাক খেতে। তা প্রায় 7-8 মাসের বেশি হবে খাইনি। এবার কলমি শাকটা দিয়ে চাপা দিয়ে দেবো, ব্যথা হয়ে যাবে। চাপা দিয়ে দিই। আমার হয়ে গেল এই কচুর শাকটা, এই যে মাছের ঝালটা করেছি বললাম, রান্নাটা হয়ে গেল। এই কচুর শাকটা কতক্ষণ লাগলো বাবা কচুর শাক করতে আমার। আর এই তেলাপিয়া মাছ কুমড়ো দিয়ে ঝাল। তোমরা খেয়েছো নাকি বলো তো? ভালো লাগে আমার খুব খেয়ে, সবসময় ঝোল ভালো লাগে। আর এই 1 আটি কলমি শাক, আর একটু টক করলাম। আর বিকেলে তো এই সকালে টিফিনের তরকার করেছিলাম, একবার হয়ে গেল, বিকেলেও আমার হয়ে যাবে। শুধু আমার গুরুবামকে একটুখানি গুরুবামের খাবার দিই তো, বিকালে একটুখানি ভাজা করে নেবো, হয়ে যাবে। আর একটু কালকে বিউলির ডাল ছিল, এটা একটুখানি গরম করে নিই, খাওয়া হয়ে যাবে। ঠিক আছে, রাখছি বন্ধুরা। যদি রান্নাটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আবার কাল দেখা হবে। রাখছি, হ্যাঁ, টাটা।